বাংলাদেশের বুক জুড়ে ছড়িয়ে থাকা সবুজ প্রকৃতির মাঝে একটি নাম বারবার উঠে আসে। সেই জায়গাটির নাম হচ্ছে গাজীপুরের রাজেন্দ্রপুর বনাঞ্চল। শুধু গাজীপুরই নয়, এখন এর বিস্তৃতি ছড়িয়ে আছে শ্রীপুর, মৌচাক, কাপাসিয়া, চন্দনা চৌরাস্তা থেকে শুরু করে রাজেন্দ্রপুর ও তার আশেপাশের অঞ্চল জুড়ে। বাংলাদেশের প্রাক সময়ের যত সিনেমা রয়েছে তার অধিকাংশ সিনেমার শুটিং এই জায়গাগুলোতে করা হয়েছে। অর্থাৎ 90 দশকের সিনেমা, 2000 সাল এবং 2000 সালের পর অবধি 2008-10 সাল পর্যন্ত অনেক সিনেমার শুটিং এই রাজেন্দ্রপুর বনাঞ্চলে করা হয়েছে। এই বনভূমিকে অনেকে বাংলাদেশের অ্যামাজন বলে ডাকে, কেননা এখানে যে প্রাকৃতিক পরিবেশ, উদ্ভিদ আর প্রাণীকুলের বৈচিত্র্য পাওয়া যায় তা আমাদের দেশের আর কোথাও খুব সহজে পাওয়া যায় না, একমাত্র সুন্দরবন বাদে। এই বনাঞ্চল মূলত ব্রিটিশ আমল থেকেই সংরক্ষিত। 1870 সালের কাছাকাছি সময়েই এই বনাঞ্চলগুলোকে রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। তখন থেকেই এখানে সরকারি বন বিভাগ গাছ লাগানো, বন সংরক্ষণ এবং বন্যপ্রাণী রক্ষা নিয়ে কাজ করে আসছে কর্তৃপক্ষরা। রাজেন্দ্রপুর ও শ্রীপুর এলাকার এই বন জুড়ে রয়েছে আকাশছোঁয়া গাছ, ঘন ঝোপঝাড় আর অসংখ্য ঔষধি গাছের সমাহার। শাল, গজারি, আকাশমণি, ইউক্যালিপটাস, আমলকি, হরিতকি সহ নানা জাতের গাছ এখানে জন্মায়। এছাড়াও আছে বানর, শিয়াল, বেজি, সাপ, বনমুরগ সহ বেশ কয়েক প্রজাতির পাখি ও প্রাণী। যদি আপনি কিছু সময়ের জন্য এর ভেতরে রাস্তায় বসেন তাহলে আপনার চোখে ধরা পড়বে ছোট ছোট কাঠবিড়ালি, যেগুলো এক গাছ থেকে অন্য গাছে খেলাধুলা করছে এবং ঘুরে বেড়াচ্ছে। শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এই অঞ্চলটি এখন দেশের জন্য একটি পর্যটন আকর্ষণ। প্রতিদিন অনেক হাজার হাজার মানুষ ভিড় করে রাজেন্দ্রপুর বা ভাওয়াল জাতীয় উদ্যানে, উপভোগ করে সবুজে ঘেরা এই নৈসর্গিক পরিবেশ। আশেপাশে রয়েছে অনেক রিসোর্টও, যেগুলোতে মানুষ রাত্রি যাপন করে এবং এই জায়গাটিকে ঘুরে প্রদর্শন করে এবং উপভোগ করে। শীতকালে এখানে আগমন ঘটে নানা প্রজাতির অতিথি পাখিরও। এই বনাঞ্চল শুধু চোখে দেখার নয়, শ্বাস নেওয়ার জন্য একটি উপযুক্ত জায়গা। ঢাকার মতো ব্যস্ত শহরের পাশেই এত বিশাল একটা সবুজ অঞ্চল আমাদের প্রকৃতিকে রাখে জীবন্ত। তাই একে শুধু বন বললে ভুল হবে না, এজন্য প্রকৃতির এক জীবন্ত পাঠশালা, বাংলাদেশের ফুসফুস আর সবুজের এক বিশাল রাজ্য। এই রাজ্যটিকে তাই ভালোবেসে অনেকেই বলে থাকে বাংলাদেশের অ্যামাজন।